আচ্ছা দেখি, প্রথমে আমরা হচ্ছে ট্রিম পাথটা একটু দেখি। 1280/720 নিলাম, 10 সেকেন্ড নিলাম, নিয়োগে করে দিলাম। প্রথমে আমরা একটা লাইন নিচ্ছে, খেয়াল করবো আগে। পেন টুল দিয়ে আমি আমার মতো এরকম বাহির থেকে এইভাবে ড্র করে একটা লাইন তৈরি করতেছি, ইচ্ছা মতো আর কি, এটার কোনো মাপজোক কিচ্ছু নেই। তো লাইন মানে কি, ফিল কালার না স্ট্রোক কালার? ফিলটাকে আমি নান করে দিচ্ছি, আর স্ট্রোকে একটা ডার্ক কালার দিয়ে দিচ্ছি, ধরুন ব্ল্যাক। আর এটাকে এই ধরনের একটু কমিয়ে নিলাম, আন্দাজ করে যেন বোঝা যায়। সেইটা লাইন, কোনো ডাউট তো নাই, তাই না? তো এখন আমরা ট্রিম পাথ অ্যাপ্লাই করবো। সো একটু খেয়াল করবো, ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে যেহেতু এটা শেপ, মানে লাইন হলো শেপ লেয়ার না, তো এটার মধ্যে কন্টেন্ট থাকবে আর হচ্ছে ট্রান্সফর্ম থাকবে, ট্রান্সফর্ম আর কন্টেন্ট। তো এই কন্টেন্টে ক্লিক করলে এই যে এখানে দেখেন অ্যাড আছে, এই অ্যাডের এখানে ক্লিক করলে আমরা ট্রিম পাথ পাবো, ঠিক আছে? আর ট্রিম পাথ অনলি শেপে হয় না, টেক্সট না অন্য কিছু, মানে ইমেজ, শুধুমাত্র কি লেয়ার হয়, শেপ লেয়ারে। তো আপনাদের যদি ধরেন কোথাও কোনো কোশ্চেনের কোনই হয়, তাহলে এরকম আসতেও পারে যে ট্রিম পাথ কোথায় অ্যাপ্লাই হয়, অনলি শেপ লেয়ার, টেক্সট লেয়ার, ইমেজ লেয়ার, এরকম এরকম। হ্যাঁ, সো অনলি শেপ লেয়ারে এই ট্রিম পাথ অ্যাপ্লাই হয়। তো ট্রিম পাথে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই কন্টেন্টের মধ্যে আরেকটা প্রপার্টিজ চলে আসে। এই দেখেন, শেপ অন ছিল, তার মধ্যে ট্রিম পাথ অন চলে আসছে না? আমরা ওই প্রপার্টিজ এর মধ্যে যাব। ট্রিম পাথ প্রপার্টিজ এর মধ্যে গেলে খেয়াল করবেন যে এখানে স্টার্ট, এন্ড, অফসেট, ট্রিম মাল্টিপল শেপ, এটা আবার টেক্সটের জন্য কাজ করে, এটার জন্য, মানে অনেকগুলো শেপ থাকলে আর কি। দেখেন স্টার্ট, এন্ড, অফসেট আছে, তো স্টার্ট মানটা 0 আছে, ওইটা 0 থাকুক। আমি যদি এন্ড মানটাকে 100 থেকে 0 করি, খেয়াল করেন এখান থেকে যদি 0 থেকে স্টার্টটা শুরু হয়, 100 হয়ে গেছে না? তাহলে এন্ডটাকে আমি কমাচ্ছি, খেয়াল করেন কমছে। এরকম অ্যানিমেশন দেখছেন, এরকম হয় না লাইন? এই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি এটা। এখন এই যে কাটা কাটা লাগছে না, এই কাটাটাকে কিন্তু আমরা শেপের মধ্যে গিয়ে, স্ট্রোকে গিয়ে, মনে আছে কিনা ওই যে বাট ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ করা যায় না, করলি এই যে রাউন্ড হয়ে গেল, এটা করে দিলে আর কি সুন্দর লাগে দেখতে, অন্যথায় কিছুই না, তাহলে কাটা কাটা ফিল হয়। এখন দেখেন এই যে, ঠিক আছে না? এখন ঠিক আছে। 2020 এর উপরে কারা কারা ইউজ করেন? 2020 এর উপরে, 2020 এর উপরে ইউজ করলে এখানে দেখবেন ট্যাপার নামে একটা অপশন পাবেন, 2020 এর নিচে এটা পাবেন না। ট্যাপার, ট্যাপারটা ইন্টারেস্টিং বিষয়। ট্যাপারটা কি দেখেন, ট্যাপারটা হচ্ছে আমরা উইথ টুলস এর কাজ করছিলাম ইলাস্ট্রেটর, মনে আছে? একটা পাশ চিকন মোটা এরকম না, এই ট্যাপারটার কাজ এটা। বুঝেছেন? না থাকলে তো কিচ্ছু করার নাই, করার একটা আছে, একটা প্লাগইন আছে যার নাম থিক স্ট্রোক, থিক স্ট্রোক আমার কাছে আছে, সেটা ইনস্টল করে নিতে পারেন। ওই তো আপডেট ভার্সন চালানোটা ভালো। যাই হোক, এটা আপাতত জাস্ট দেখাইলাম, হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে কখনো। সো স্টার্ট, এন্ড, এই মানটাই আমরা কি করবো, অ্যানিমেশন করবো। হ্যাঁ, এখন ধরেন এই ছোট করলাম, হ্যাঁ ছোট করলাম, এটা এতখানি ছিল, এখান থেকে ছোট করলাম। তো আপনি চাচ্ছেন অ্যানিমেশনটা এখান থেকে শুরু হোক, তাহলে এইটা কন্ট্রোল করে অফসেট, দেখছেন? বুঝছেন বিষয়টা? এটা কন্ট্রোল করে অফসেট, মানে অফসেটটা হচ্ছে কোথা থেকে আপনি স্টার্ট করবেন, শুরু করবেন সেটা। তো আমি এন্ডের মানটাকে 0 করে দিলাম। এরপর এন্ডের মানের পাশে স্টপ ওয়াচ আছে, তাহলে আমি 0 সেকেন্ড এটাকে রেখে স্টপ ওয়াচে ক্লিক করলাম, ধরুন 1 সেকেন্ড পর্যন্ত এটা অ্যানিমেশন হবে। না, অ্যানিমেশনটা কি হলেই, বুঝছেন বিষয়টা? ধরুন আপনি চাচ্ছেন যে 2 সেকেন্ড পর্যন্ত এটা অ্যানিমেশনটা থাকবে, তারপর আবার চলে যাবে, তাহলে এইবার স্টার্টের মানে কাজ করবে, এন্ডের মান শেষ, স্টার্ট।
স্টার্টের মানটাকে এবার 100 করে দিবেন। ঠিক আছে, দেখেন বুঝছি বিষয়টা, একবার স্টার্টের মান এন্ডের মান, একবার স্টার্টের মান, হচ্ছে বিষয়। আর যদি আপনারা এমন হইতে পারে, বলতেও পারেন যে স্যার তাহলে একটা দিয়েই তো করা যায় না, একটা দিয়ে করা যাবে না, ওইটা তো হচ্ছে এই যে দেখেন ছিল না ফুল হলো, তাই না? না আমি যদি আবার এটাকে ধরেন 0 করে দিই তাহলে ওইটা পুরো উল্টো আসবে না? উল্টো আসবে, দেখেন এই গেল আবার এই উল্টো আসবে। তো এটা তো আসলে অ্যানিমেশন হলো না, এই জন্য আমরা কি করলাম, ওই যে স্টার্ট এন্ড দুইটারই অ্যানিমেশন করছি। ঠিক আছে, এইটা দিয়ে আপনারা কি করবেন চলেন দেখি কি করবেন এটা দিয়ে। এটা ট্র্যাকিং এর মানটা একটু বেশি আছে, ট্র্যাকিং এর মানটাকে 0 করে দিচ্ছি, ফন্টের সাইজটা একটু বাড়াই দিচ্ছি। এই দিয়ে দিলাম, সাপোজ 0ই থাকুক। আচ্ছা এটার সেন্টারটা, এই যে পয়েন্টটা সেন্টার আনা যায় না কেমনে? অ্যাঙ্কর পয়েন্ট টুলসে গিয়ে ডাবল ক্লিক, আপনারা কেন যেন হাল ছেড়ে দিলেন শেষের দিকে, বুঝলাম না। আপনাদের রেজাল্টও মনে হয় না ভালো, এই জন্য মনে হয় হাল ছেড়ে দিচ্ছেন। উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট এর সেন্টারে নিয়ে আসি। ঠিক আছে, এটা একটা টেক্সট, তো এটাকে ডিসিলেক্ট করে আমরা একটা শেপ তৈরি করে, হ্যাঁ স্ট্রোকের মানটা একটু কমাই দিচ্ছি, স্ট্রোকের কালারটা ওই একই কালার দিচ্ছি, সাপোজ টেক্সটে যেটা ছিল ওই প্রপার দিয়ে একই কালার দিলাম আর কি। কেন আসবে না? জানেন, না জানলে তবে না, কেন আসেন এটা তো জানতে হবে। এটাকে সিলেক্ট করলে উপরে তো পাওয়া যায়, তাহলে তো জানার কথা। আপনি যদি সিলেক্ট না করেন তাহলে তো সারাদিন পাবেন না, সিলেক্ট করলে ওই যে উপর পাবেন, এই যে ফিল, এই যে স্ট্রোক। আচ্ছা এখন আমার এই যে লাইনটা, এই লাইনটার কথা আমরা একটু পরে চিন্তা করি। ধরেন লাইনটা না, আমরা শুধু টেক্সটার অ্যানিমেশনের কথা চিন্তা করি, তো টেক্সটার পজিশনের কাজ করব, তাহলে টি ফর পজিশন। আর অপাসিটির কাজ করব, তাহলে টি ফর অপাসিটি, শিফট ধরে টি দিব না, তাহলে পজিশন আর অপাসিটি দুইটাকে আমি ক্লিক করে নিলাম। তারপর ধরেন আমি 1 সেকেন্ডের মধ্যে তার অ্যানিমেশনটা করব, তাহলে 1 সেকেন্ডে গিয়ে আবার এই দুইটা প্যারামিটার বসিয়ে কি ফ্রেম অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, তাহলে আমরা চাচ্ছি শেষের কি ফ্রেমে টেক্সটে এইখানে থাকবে এইভাবেই, কিন্তু প্রথম কি ফ্রেমে টেক্সটের পজিশনটা থাকবে হচ্ছে একটু নিচে, এইভাবে থাকবে নিচে, তাহলে এই এখান থেকে এইভাবে যাবে, তাই না? তাহলে এই যে যাচ্ছে, যাওয়ার সময় ওর অপাসিটি 0 থেকে 100 হবে, তাহলে অপাসিটি প্রথমে 0 পরে 100। নাও বুঝছি বিষয়টা। এখন খেয়াল করেন, তাহলে আমরা এই দুইটাকে F9 দিলাম, গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ করে দিচ্ছি। ঠিক আছে, দেখি অ্যানিমেশনটা কি হলো, বোঝা যায়? ওকে, এখন এই যে অ্যানিমেশনটা হলো, অ্যানিমেশনটা হওয়ার পরে এই যে টেক্সটটা এসে যে দাঁড়ালো, এখানে এসে টেক্সটটা এসে দাঁড়ালো, তাই না? এই দাঁড়ানোর 1-2 ফ্রেম আগে থেকে আমরা এই বক্সটার অ্যানিমেশন শুরু করব। তাহলে বক্সটা কোথায় আছে? বক্সটা হচ্ছে উপরে আছে, তাহলে বক্সটার পাশের অ্যানিমেশন করব। তার মানে আমরা এখান থেকে কোনটা অ্যাড করছি? ট্রিম পাথে গিয়ে এখান থেকে আমরা এন্ড করে দিচ্ছি, 0 করে দিচ্ছি। খেয়াল করেন এখন আমার এন্ড হচ্ছে এখান থেকে, না না আপনি চাচ্ছেন এখান থেকে এন্ড হবে না, আপনি হবে এইখান থেকে, তাহলে অফসেটটা কন্ট্রোল করতে হবে, এই যে অফসেট দেখছেন। তাহলে ধরেন আমরা এন্ডটা ওইখান থেকেই করব, এইখান থেকে সাপোজ এই এরকম এরকম ফিল হবে। হ্যাঁ, তাহলে 0 করে দিলাম, তাহলে 0 করার পর অ্যানিমেশন শুরু করবে, স্টপ আছে ক্লিক, তারপর ধরেন এটা এতটুকু সময়ের মধ্যে ফুল হবে। ওকে, দুটো প্যারামিটার পড়লো না,
তাহলে এটাকে স্মুথ করার জন্য কি করতে পারি? প্রথমে F9, হ্যাঁ, ইজি ইজ, F9 এর অর্থ কোনটা? ইজি ইজ না? আর এরপরে আমার মতো কাস্টম করার জন্য আমরা যাব কোথায়? গ্রাফ এডিটরে। তারপর একটু স্মুথ করে দেব। নসি এখন দেখেন অ্যানিমেশনটা কি হলো, বুঝছি বিষয়টা? এরকম অনেক অ্যানিমেশন আপনারা দেখছেন যেগুলোকে লোয়ার থার্ড বলে বা ইনফোগ্রাফিক কল আউট বলে, এরকম ডিজাইনেও অ্যানিমেশনও থাকে। নিচে দেখবেন একজনের নাম চলে আসেন এরকম অনেক সময়। বিষয়টা বুঝছেন কিভাবে করলাম ট্রিমটা? তাহলে ট্রিম অ্যাপ্লাই কোথায় হয়? টেক্সটে না হচ্ছে শেপে? শেপে, ঠিক আছে। আচ্ছা, কাজ করি এখানে এখন আমরা আমাদের নামটা লিখে দিই। হ্যাঁ, আমরা প্যারাগ্রাফে যাচ্ছি, প্যারাগ্রাফটা সেন্টার করে নেই। সেন্টার করলে জিনিসটা ভালো হইতো, যদিও সেন্টার করা নাই, এখন প্যারা হবে। যাক, আমি একটু সেন্টার করে নিচ্ছি। আপনারা প্যারাগ্রাফটা সেন্টার করে নেন, তাইলে যেটা হবে দেখাচ্ছি, তাইলে আর আমার মতো এরকম প্রবলেম হবে না। তাহলে আপনি যখন নাম লিখবেন, ধরেন আমি এখন আমার নাম লিখবো, তাহলে ওটা সেন্টারে থাকবে আর কি, বুঝছেন? নাহলে তো ডানে বামে চলে যাবে। দেখেন এখন আমরা যে কোনোটা পরিবর্তন করতে পারি, তাহলে দিলাম। বুঝছি বিষয়টা? ধরেন যাই লিখবো, সাপোজ এই লিখলাম, তাহলে ওটা সেন্টারে আছে না? সেন্টারে আছে। এই তাহলে অ্যানিমেশন করার আগে প্যারাগ্রাফ ঠিক করে নিন, ঠিক আছে? তাহলে হ্যাঁ, কার বলেন, কার গেছে, কার গেছে? ট্রিম পয়েন্ট বুঝছেন না? আপনাদের আমি আগেও বলছি, দেখেন আপনারা 8টা ক্লাসে যা পাচ্ছেন এটা একটা কোর্সের মতো আমি বানাইতে পারি। এই ট্রিম পাথ দিয়ে আমি 100টা অ্যানিমেশন দেখাইতে পারি। তার মানে আমার অ্যাটলিস্ট 2টা ক্লাস অ্যাটলিস্ট ট্রিম পাথ শুধু একটা টপিক দিয়ে দিলে আপনাদের আরো অনেক শেখা হইতো। কিন্তু আপনারা অনেকগুলো টপিক এক ক্লাসে শিখতেছেন, কারণ সময় তো কম। আপনারা কিন্তু অনেক কিছু শিখতেছেন, তো সেই জায়গা থেকে আপনাদের কষ্ট হবে, এটা আমিও বুঝি। এখন দেখেন আরো যদি আমি ট্রিম পাথ দেখাইতে যাই তাহলে আরো মাথা নষ্ট হবে না? সেটা হয়তো বা শেষের দিকে দেখাই দিলে আপনার বাসায় যে যদি করতে পারেন তাহলে হয়তো ভালো হবে, কিন্তু এখানে করতে গেলে কিন্তু সময় নষ্ট হবে। এবার নেক্সট টপিকসে যাচ্ছি, খেয়াল করেন। নেক্সট টপিকস হচ্ছে মোশন পাথ। আমরা একটু আগে করলাম কি? ট্রিম পাথ। এবার তাহলে এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য একটু বেসিক ধারণাটা ক্লিয়ার করি, আগে একটু বুঝি। এটা একটা বৃত্ত, তাই না? তাহলে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। ফিল কালার অন করলাম। হ্যাঁ, এটা বৃত্ত, কোনো ডাউট আছে? বৃত্ত। এখন আমি এইটাকে অ্যানিমেশন করিয়ে ঘুরিয়ে 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 এখানে আনবো। এটা কিসের প্যারামিটারের কাজ হবে? এইভাবে ওর এই এক্সিস আসবে। এই যে ওর একটা হচ্ছে লোকেশন বা ওর একটা ডিরেকশন দিয়ে দিচ্ছি, পজিশন না? ধরেন আপনার কাছে একটা গুগলের ম্যাপ আছে, ওখানে আপনি পাঠাও বা উবরের অ্যানিমেশন দেবে যে গাড়ি আসতেছে, তো এটা ওর একটা লোকেশন বা ডিরেকশনে যাচ্ছে না? এটা কি রোটেশন না পজিশন? তাহলে আমি কিসে যাচ্ছে খেয়াল করেন? পজিশনে যাচ্ছে, তাই না? খেয়াল করি, দিলাম পজিশন, বুঝিয়েন। চাঁদনি ইসি অন আছে? তাহলে এইখানে গেলাম, এই দিক থেকে এই আসলাম, এই তো আবার যাব, এই আসবো, তাই না? এরকমই তো নাকি? তাই না? হইলো সাপোজ। এই তো, কিন্তু এটারে হচ্ছে যদি আমি ম্যাপের উপরে আনি তাহলে দেখবেন পারফেক্ট হবে না, কারণ আমি হাত দিয়ে টানছি না। হাত দিয়ে টানলে কি পারফেক্ট হয়? তাহলে এই প্রসেসে আমরা আর ডিরেকশনের অ্যানিমেশন করব না। তাহলে এখন যে অ্যানিমেশনটা করবো এটা হচ্ছে মোশন পাথ। এই যে ওর এইখান থেকে এখানে চেঞ্জ হয়, এটাকে মোশন বলে, তাই না? আর ও মোশন করবে একটা পাথ, আমি বলে দিব, ওই পাথকেও ফলো করবে, বুঝছেন? তাহলে এইটা করার জন্য আমাকে আগে কি করতে হবে? আগে একটা পাথ বানাইতে হবে। তাহলে ধরেন এই পেন টুল দিয়ে আমি পাথ বানাচ্ছি,
এটা কিন্তু স্ট্রোকে থাকবে, ফিলে থাকবে না। স্ট্রোক আগে স্ট্রোক নিয়ে নেবে। হ্যাঁ, এটা কিন্তু আমি কাস্টমাইজ করতেছি, তাই না? নিজের মতো না। এই আমার মতো জাস্ট বোঝানোর জন্য আমি এত প্যাচ নিলাম, জাস্ট বোঝানোর জন্য এত প্যাচ করলাম। তাহলে এই যে পাথ, আমি ওরে বলবো তুমি এই পাথ ফলো করো। বুঝছো বিষয়টা? কালারে কালারে মিলে যাবে। আমি একটা কাজ করি, এটার নিচে দেই আর ওইটার কালারটা একটু ডিফারেন্ট করে দিই। বোঝা যায়? এটা একটা বল ডিফারেন্ট কালার একটা পাথ তৈরি করছে, ঠিক আছে? এতটুকু বুঝছি না? এখন আমি এই যে বল যেটা সার্কেল, এইটাকে বলবো যে তুমি এই পাথ ফলো করো, তাই তো? তাহলে কার পাথ ফলো করবে? এই লাইনটার না? তাহলে লাইনটার পাথে যাইতে হবে। বুঝি? যাকে ফলো করবে তার প্রপার্টিস এর মধ্যে যাইতে হবে। গেলাম কন্টেন্ট, সেই কোন পাথ দেখা যায়, এই পাথের মধ্যে যাইতে হবে। খেয়াল করি এখানেই ভুল করবে একটু পরে। আবার এইটা পাথের ফোল্ডার, এইটার মধ্যে একটা পাথ আছে। বুঝছি বিষয়টা? আর একটা পাথের ফোল্ডার একাধিক পাথ থাকতে পারে। তাহলে ওই পাথটাকে আমার কপি করতে হবে, এই ফোল্ডারটা না, ওই পাথ। তাহলে এইখানে এসে কন্ট্রোল সি দিব। কি দিব? তাহলে এই পাথটা আমার কপি হয়ে গেছে। বুঝছি বিষয়টা? এইবার আমরা মুভ করাবো কাকে? এই বলটাকে না, সার্কেল। তাহলে এই বলে আসবো, এসে পজিশন, ওই যে আপনারাই তো বলছেন এটা পজিশন না? তাহলে পজিশনের জন্য পি। এবার আমরা যদি অ্যানিমেশন শুরু করি 0 থেকে, তাহলে সিটি এটা কি 0 তে রাখতে হবে না? আর যদি এখান থেকে চাই তাহলে এখানে 0 রাখলাম, 0 তে রেখে পজিশনে ক্লিক করলাম। তাহলে এই পার্টটা যে কপি করছি এখানে এসে কি করব? পেস্ট। কন্ট্রোল, দেখছেন প্যারামিটার চলে আসছে এখানে, দেখা যায়? এবার আমার বলটা কি এখানে চলে গেছে, দেখছেন ওর পাথে? পজিশনে ক্লিক করেই পেস্ট করলে হবে। শুধু সিটিআইটা যেখানে রাখবে অ্যানিমেশনটা সেখান থেকে শুরু হবে। এখন একটু প্লে করে খেয়াল করবো। ফাস্ট হয়ে গেছে না? তা স্লো করা যায়? এই সবগুলোকে ধরবো, ধরলাম। এবার টান দিব, তাই তো? না, টান দিলে সব মুভ হবে। নো, একদম শেষের কি ফ্রেমে গিয়ে এই সবগুলোকে একই সাথে বাড়াবো না। যদি মুভ করতে চাই তাহলে এইভাবে মুভ করা যায়, কিন্তু যদি বাড়াতে চাই সবগুলাকে, তাহলে সবগুলা সিলেক্ট করে অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে শেষের ফ্রেমে টান দিব। দেখেন সব বাড়ে, সব বাড়ে। অল্টার চেপে শেষের ফ্রেমটায় সিলেক্ট করে টান দিব, তাইলে ডিউরেশন বাড়বে কিন্তু। হ্যাঁ, বুঝছে আপনি? কি ধরে? লাস্টের। আপনি কি খান বলুন তো আমারে? সকাল সন্ধ্যা মানে এত ব্রেনে ভালো কাজ করতেছে, ওরা এরকম ঘুমিয়ে যাচ্ছে কেন দিন দিন? আপনি কলেজে ভুনা টুনা খান নাকি? এই যে তাহলে হচ্ছে নবনীর সাথে কিন্তু ওই যে অলিও দাঁড়াই যেতেছে, এই যে ওর সাথে সাইকে থেকে ওই যে ওর ঘিলুগুলো যাচ্ছে পাশে পাশে। তাহলে এখন কি আগের চাইতে স্লো হয়েছে না? বুঝছি বিষয়টা? তাহলে আবার ফাস্ট করবো কেমনে? সবগুলো সিলেক্ট করবো, তাই না? এমনি মুভ করবো? কোনটায়? মাঝখানটায়? শেষেরটা অল্টার ধরে কমায় দেবো। তাহলে এবার আর একটু ফাস্ট হবে না? ওকে, বুঝছি। এখন যদি এখানে একটা গাড়ি দিয়ে দিই আর এটা যদি ম্যাপ হয় তাহলে গাড়িটা ফলো করবো না? তাহলে এইটুকু কি বুঝলাম? এখন আপনি যদি এই লাইনটা না রাখতে চান, রাখেন না, অফ করে দেন, তাহলে আর লাইন থাকবে না, ও লাইন ছাড়াই ঘুরবে। যদি দেখাইতে চান তাহলে অন করে রাখবেন। বুঝছি বেসিকটা। তো চলেন এবার আমরা গাড়ি চালাই নাকি? গাড়ি চালানোর জন্য আমার কাছে গাড়িটারে ছোট করবো কি দিয়া? এখন রাস্তা যত বড় গাড়িটা তত অ্যাডজাস্ট করে নিতে হবে না? কারণ আমি যা পার্সেন্টেজ দিব বাসায় যে যদি অন্য গাড়ি নেন তো সেই পার্সেন্টেজ তো মিলবে না। এই যে ঠিক আছে না? এখন যদি দুইটা গাড়ি পাস করান তাহলে এত বড় হবে? আরো ছোট। যাই হোক আমরা একটাই পাস করাই আপাতত।
আচ্ছা, এখন এই গাড়িটার কথা ভুলে যাই, ঠিক আছে? এবার আমরা আগে পাথ বানাবো না? তাহলে পেন টুল দিয়ে আমরা মাস্ক শিখছিলাম গত ক্লাসে, মনে আছে? যদি ইমেজ সিলেক্ট করে আমরা শেপ বানাই তাহলে সেটা কি শেপ হয় না মাস্ক হয়? মাস্ক হয়। তাহলে এই ইমেজটা কি সিলেক্ট করা যাবে? আগে তো আর ইমেজ ছিল না, এই জন্য আমি পাথ বানাইছি এমনি এমনি, কিন্তু এবার তো ইমেজ আছে, তাহলে যদি সিলেক্ট করে কাজ করি তাহলে হবে? নো, তাহলে ডিসিলেক্ট। এবার কোন টুলসে যাব? পেন টুল। পেন টুলে না গেলে কি এরকম লাইন বানানো যায়? তাহলে গাড়িটা কি বাইরে থেকে আসবে না? তাহলে আমরা বাইরেই রাখবো, একটু ওই যে মাউসটা কি করব, বাইরে রাখবো। ক্লিক। মনে আছে পেন টুলের কাজ? ফিল থাকবে না স্ট্রোক থাকবে? স্ট্রোক। যারা ফাঁকিবাজি করছেন ফটোশপে তারা আবার ইলাস্ট্রেটরে ভুগছেন, যারা ইলাস্ট্রেটর করছেন তারা আবার এখানে ভুগবেন, আবার এখানে ফাঁকিবাজি করবেন প্রিমিয়ার প্রতে যায় ভুগবেন। এই পেন টুল পৃথিবীতে কোথাও আপনারা ছাড়বে না, এই চিন্তা বাদ দিয়ে দেন। এটা এমন একটা সফটওয়্যার, এই টুলস, যেটা সব সফটওয়্যারে লাগে। এটাই প্র্যাকটিস করে না, কঠিন লাগবে না? লাইনটা যদি সুন্দর করে নেন গাড়িটা কিন্তু সুন্দর করে চলবে, লাইন যদি অ্যাব্রো থ্যাব্রো নেন গাড়ি কিন্তু অ্যাব্রো থ্যাব্রো চলবে। কিসে মেয়ে মানুষরা? হ্যাঁ, লাস্ট লাস্ট মনে রাখেন, লিখে রাখেন, লাস্ট অনেকগুলো প্রতিষ্ঠানে নারী ছিল, ট্রেন চালাইছে নারী, প্লেন চালাইছে নারী, পদ্মা সেতুর এই হ্যান ত্যান। আবার কবে নারীরা চালাবে সেই চিন্তা করে নাও, আমার মনে হয় না আর চালাইতে পারবেন, সেই দিন চলে গেছে। যিনি যিনি ছিলেন তিনি তিনি আর আসবেন কিনা জানি না, তিনি আর না হলে আপনারা পাবেন কিনা সেই চিন্তা আর করিয়েন না। নাই মেন, এই যে নাম ছিল না, জলকামান দিয়ে উঠাই দিচ্ছে। ওই ওর উদ্দেশ্যই ছিল আপনারা চিনবেন ওরে, তো আপনারা চিনছেন, ওর উদ্দেশ্য সফল। এই তো আপনারা মজা নিচ্ছেন, আমার কাছে তো এটা আপনাদের জন্য হুমকি মনে হয়েছে। একটা মেয়েরে এইভাবে রাস্তা অপদস্থ করতেছে, আমরা ভিডিও করতেছি, এটা ভালো হলো নাকি? যা, হোয়াট এভার না, হোয়াট এভার তার থট, আপনি রাস্তায় তাকে হচ্ছে অপদস্থ করবেন? দুই দিন পর যে আপনার সাথে হবে না এর কোনো গ্যারান্টি আছে? যাইনি এই জন্য। যাই না আমি, আমার লাগে না, আমার ছোট আমার ছোট একটা 2 চাকা আছে, আমি ওইটাই খুশি, আমার লাগে না। আচ্ছা, লাইনটা তৈরি করছি, লাইনটা হয়েছে না? এখন এই লাইনটারে কার কোথায় পেস্ট করব বলেন? লাইনটার কোথায় যাব? কন্টেন্ট, সেই কোন, তারপরে এইটারে কপি করব, এইটারে কপি করব, তাই না? কন্ট্রোল কি দিয়ে? সি দিয়ে। এবার আর এটা লাগবে না, এটা অফ করে দেন, কারণ ওই পার্টটা তো কপি করছি। এইবার পার্টটাকে পেস্ট করব কোথায়? গাড়িতে না, পজিশনে, তাহলে পি ফর পজিশন। এখন সিটিআই কোথায় থাকবে সেক্ষেত্রে? 0-তে। তাহলে পজিশনের এই প্যারামিটারের উপরে ক্লিক, তারপর কন্ট্রোল পি, চলে আসছে না? এখন এটা একটু স্লো, মানে ফাস্ট হবে, স্লো করব কিভাবে? অল্টার ধরে শেষেরটা বাড়াই দিচ্ছি,
সো লেটস সি, এখনো শেষ হয় না কাজ, আগে দেখি গাড়ি পাথ ফলো করে কিনা। করছে, বললাম শেষ হয় না এটাই, কিন্তু পাথ ফলো করছে তাই না? কিন্তু গাড়িটা প্রথমে হচ্ছে উল্টা আছে, তারপর হচ্ছে এই দিক থেকে গাড়িটা এইভাবে মন নিবে না, কিন্তু মন নেয় না। তাইলে প্রথমে আমার কাজ হচ্ছে এই গাড়িটাকে আমার পজিশনে রিপ্লেস শেষ, আর প্রেস করব, তাহলে কি আসবে? তাহলে রোটেশন করে আমার কথা হচ্ছে গাড়িটার ওই দিকে মুভ করে দাও, বুঝছেন? নাও সি মুভ হইলো। হ্যাঁ, এবার ও এই যে মুভমেন্ট এখান থেকে টান দিবে না, ও ফলো করবে। এইটার জন্য পাথ ওরিয়েন্ট করতে হবে। তাহলে কে ফলো করবে, গাড়ি না রাস্তা? গাড়ির। তাহলে গাড়ি রাইট ক্লিক, ট্রান্সফর্ম, অটো ওরিয়েন্ট, এখানে এটা অফ করা থাকে। তাহলে এই যে পাথ আছে, এই পাথের কোথায় অ্যাঙ্গেল আছে, কোথায় টার্ন আছে, ওইটা ফলো করবে। এই জন্য এটাকে ওরিয়েন্ট অ্যালং পাথ ক্লিক করে দিতে হবে, বুঝছি? তো এখন আমি এটারে রোটেশন চেঞ্জ করে দিচ্ছি। নাও সি, দেখেন গাড়িটা ফলো করে কিনা। করছে? আগে রোটেশন করে নিতে হবে, পরে করতে হবে, কোনো সমস্যা নাই, এই রোটেশনের সমস্যা নাই, কিন্তু ওরিয়েন্ট করতে হবে। কোথায় করলাম? হ্যাঁ, তাইলে ভালো হয়, তাইলে ভালো, সোজা রেখে করলে তাইলে ভালো হয়, নাইলে হচ্ছে আবার একটু উল্টা পাল্টা হতে পারে। তাহলে কোথায় হচ্ছে ওরিয়েন্ট করছি, রাস্তায় না গাড়িতে? রাইট ক্লিক, ট্রান্সফর্ম, অটো ওরিয়েন্ট, বুঝছি? না এখন যদি আমি দিই প্লে দিয়া, দেখেন তো ফলো করে কিনা আমার গাড়িটা। করে? বুঝছেন বিষয়টা? পারবো? করি, প্র্যাকটিস করি। আচ্ছা, এগুলো সব ভুলে যান, সব ভুলে যান। এখন আমি যদি একটা লাইন তৈরি করি, এই লাইনটা কি সিলেক্ট রেখে তৈরি করবো না ডিসিলেক্ট? সিলেক্ট করলে হচ্ছে কি মাস্ক হয় না, তাহলে ডিসিলেক্ট করে আমি কি করবো, এরকম একটা লাইন তৈরি করবো। এখন আমার একটা রেফারেন্স দেওয়া ছিল, ওই রেফারেন্সটা দেখে দেখে আমরা তৈরি করছি, তাহলে ওইরকম করবো। তারপর লাইনটা তৈরি হলো। এখন ধরেন এই যে গাড়িটা, সাপোজ এই আনলাম গাড়িটাকে একটু ছোট করে নিলাম সাপোজ। এখন গাড়িটা ফলো করবে কারে, লাইনটাকে না? তাহলে লাইনটার কি ফলো করবে, পাথ না? তাহলে এই পাথটাকে কপি করতে হবে। ফোল্ডার না পাথ? কন্ট্রোল সি। তো পাথ কপি করা শেষ, এখন আর আপনি এটা না রাখলেও চলবে, বা রেখে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এইবার হচ্ছে এই যে গাড়িটার কোন জায়গায় পাথটা পেস্ট হবে, পজিশনে। পজিশন লেখার উপরে কন্ট্রোল ভি ধরা, তাহলে কি হলো, ওই যে ওইটার পুরো পাথের প্রপার্টিজ গাড়ির মধ্যে চলে আসলো। এখন এই যে সবগুলাকে সিলেক্ট করে যদি আমরা অল্টার ধরে এটাকে আগায় দিই, তাহলে এটা স্লো হয় না? কারণ গাড়িটা তো আর পাথ ফলো করছে, কিন্তু এই যে মোড়গুলো এগুলো ফলো করে না, তাই না? এই জন্য করতে হবে কি, পাথটাকে চিনাইতে হবে, এই জন্য ওরিয়েন্ট করতে হয়। সো রাইট ক্লিক, কার লেয়ারে রাইট ক্লিক করবো, পাথের না গাড়ি? তারপর ট্রান্সফর্ম, এখান থেকে কি করব, অটো ওরিয়েন্ট অন করে দিব, দিয়ে ওকে করে দিব, ঠিক আছে না? এরপরে যদি মনে হয় যে একটু রোটেশন করতে হবে, তাহলে একটু রোটেশন করে নিন নিজের মতো, ওইটা ভাই কোনো সমস্যা নেই। হ্যাঁ, নো, ইচ্ছা মতো কেন, আপনি যতটুকু লাগে। এই দেখেন, খেয়াল করেন আমার গাড়িটা কি সোজা না উল্টা? তাহলে এখন আমার রোটেশন করতে হবে বেশি, টোটালটা এরকম ঘুরে যেতে হবে, এই যে এই। আপনার যদি এরকম না থাকে, তাহলে আপনার অল্প মানি হলো, এটা ডিপেন্ড করে। বিষয় এইটুকু না? হ্যাঁ, আপনি তো ভাইরাল লোক, তারপর এরকম বুঝেন না কেন? নাদিমকে আপনার ঘুষ দেয়, ওর নাম লিখতে হলে আপনার আবার পারমিশন নিতে হবে কেন? লিখে রাখবেন ডেট দিয়ে পাশে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিপিটেশন। রিপিটেশনের মানে কি? তাহলে তো হইলই, তাহলে আর শেখার দরকার নাই, বুঝছেনই তো। সত্যিই তাই, রিপিটেশনের অর্থ যেটা সেটাই এখানে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেটা ইলাস্ট্রেটরে ছিল না। উদ্ধার করতেছে কারা, ক্লিক করে দেশ।
আমরা কন্ট্রোল ডি দিলে ইলাস্ট্রেটরে এগেইন রিপিট করতে পারতাম না, কিন্তু এখানে সেই প্রসেসটা নাই। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। কিন্তু আমার যদি এরকম মনে হয় যে এই যে ধরেন আমি এটাকে পাশে নিলাম সাপোজ, এখন আমি চাচ্ছি এইভাবে আরো হোক, হইতে পারে না, এইটা এখানে সরাসরি নাই। তাহলে এইখানে যেই প্রসেসে করতে হবে সেটা আগে দেখেন, বুঝেন। অ্যাড অ্যানিমেটর, এখানে ক্লিক করে রিপিটার অ্যাড করতে হবে, বুঝছেন। অ্যাড অ্যানিমেটরে ক্লিক করে রিপিটার, রিপিটারের কাজ কি, একটা অবজেক্টকে রিপিট করে, নাথিং এলস। তাহলে এই যে রিপিটার একটা প্রপার্টিজ কে আসছে লেয়ারে, দেখেন তো। তাহলে ওটার মধ্যে যাব, দেখেন কপি আছে না, অফসেটটা কি, কোথা থেকে শুরু হবে, সোজা কথা, ইন আর স্টার্ট মান কোথা থেকে শুরু হবে। তো এই যে কপিটা করলাম, করার পরে কি বাড়লো কিনা দেখেন তো, বাড়লো কমলো, বুঝছি না। দেখছেন কতগুলো হলো, এই যে 15টা কপি করছে। আমি যদি এখান থেকে ধরেন 8টা দিই, একটা হয়েছে, বুঝছি। এইটা হচ্ছে রিপিটারের কাজ। এখন এইটা দিয়ে যদি একটা অ্যানিমেশন দেখি তাহলে ভালো হয় না। তাহলে খেয়াল করেন অ্যানিমেশনটা কেমনে করছি। যার পাশে স্টপ ওয়াচ আছে তারা সবাই অ্যানিমেটেড হয়, তাই না। তা আমি যদি এই যে জিরো লিখে এইখানে দেই, দিয়ে 1 সেকেন্ডের মধ্যে কপি হবে, সেটা দিয়ে দিই, তাহলে সেটার কি অ্যানিমেশন হবে নাকি। কিন্তু এটা সস্তা জিনিস, এটা কি অ্যানিমেশন মানে বুঝাইলাম। তাহলে কই যাবে দেখেন, একটা হচ্ছে রিপিটারে ট্রান্সফর্ম, দেখেন ট্রান্সফর্ম, তার পাশে রিপিটার আছে না, আর একটা হচ্ছে লেয়ারে ট্রান্সফর্ম। আমরা এই মুহূর্তে কাজ করছি কিসে, রিপিটারে। তাহলে ট্রান্সফর্মটাও কার হবে, রিপিটারে। তাহলে রিপিটারে ট্রান্সফর্মে গেলাম, ওই আগের মতোই কিছু আছে দেখবেন, কিন্তু রিপিটারে ট্রান্সফর্ম। এবার রিপিটারের ট্রান্সফর্মে যে পজিশন আছে সেটাকে 0 যদি করে দেই, 0 করে দিলাম, ওটা মানে সবাই একসাথে হয়ে গেল। হ্যাঁ, এবার রোটেশনের মান দিচ্ছি, কয়টা নিয়েছিলাম কপি, ইলাস্ট্রেটরে রোটেট টুলসে কাজ করছিলাম মনে আছে, 360 স্ল্যাশ যে কয়টা লাগবে মনে আছে না, এখানেও একই প্রসেস। তাহলে কপি করছি কয়টা, 8টা। এবার দেখেন এটা রোটেট হয়ে ঘুরে গেছে, কিন্তু বুঝতেছি না বোঝার কারণ হচ্ছে অ্যাঙ্করটাকে ঠিক করতে হবে। এই অ্যাঙ্কর আপনাকে নিজের মতো করে ঠিক করতে হবে, পজিশন, অ্যাঙ্কর এগুলো সব নিজের মতো ঠিক করতে হবে। হ্যাঁ, গান গায়, কে গায়, আপনারা তো জানেন গান গাওয়ার পাবলিক কে। আচ্ছা, এখানে রিপিটার করি আগে, পজিশনটাকে 0 করবো না, পরে আগে হচ্ছে আমরা রোটেট দিই 360 ডিগ্রি স্ল্যাশ 8টা ঘুরলো। এবার পজিশনটাকে কমাই, অ্যাঙ্করটাকে ঠিক করি, এই দেখেন অ্যাঙ্কর ঠিক করলাম, এখন চলে আসছে। হ্যাঁ, এবার পজিশনটাকে কমাচ্ছি, একদম 0 করে দিই, না দেখেন গোল হয়ে ঘুরে গেছে না, ঘুরে গেছে। এখন এইখান থেকে আমরা কি অ্যানিমেশন করতে পারি, এই যে এই, বুঝছেন সেটা, এরকম এক ধরনের অ্যানিমেশন আছে, সেটা করতে পারবো। আরেকটা অ্যানিমেশন আছে, সেটাও করতে হবে। সেটা কি, আমাদের এখন কিন্তু অবজেক্ট একটা, এটা কিন্তু আর অবজেক্ট নাই, শুধু একটা কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু এটা রিপিট, তাই না। তাহলে আমরা রিপিটটা আগে ভুলে যাই, হ্যাঁ আগে বুঝি, রিপিটটা ভুলে যাই, রিপিট করা কি সেটা বুঝছি। তাহলে রিপিট করার আগে যদি এইটা কোনো অ্যানিমেশন করে আসি, তাহলে রিপিট গুলো অ্যানিমেশন হবে না নাকি, এটারই তো রিপিট হচ্ছে। তাহলে আগে অ্যানিমেশন করি, তারপর রিপিট অ্যাপ্লাই করি। তাহলে এবার অ্যানিমেশনটা হচ্ছে এই ট্রান্সফর্মে করবো না, দেখেন এখানে ট্রান্সফর্ম হচ্ছে একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে যা আছে সবটা ট্রান্সফর্ম এটা। হ্যাঁ, কিন্তু এখন আমরা ট্রান্সফর্ম করবো শুধু শেপটা। এর জন্য দেখেন কন্টেন্টের মধ্যে গেলে আরো একটা ট্রান্সফর্ম পাওয়া যায়, দেখছেন। এটা কিন্তু ইলিপসের। এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমরা আরেকটা শেপ নিই, সেটারও কিন্তু আরেকটা ট্রান্সফর্ম আছে, দেখছেন, ইলিপস 2। কিন্তু এই পুরো টোটালটার একটা ট্রান্সফর্ম আছে না লেয়ারের, এই লেয়ারের মধ্যে 2টা না,
দুইটা ট্রান্সফর্ম একটাতে। আমরা যাব শুধু শেপে ট্রান্সফর্মে। খেয়াল করেন এই যে শেপটা তৈরি করলাম, কন্টেন্টের মধ্যে গেলাম, ইলিপসের মধ্যে গেলাম, ট্রান্সফর্ম ইলিপস অন আছে না, ইলিপসের মধ্যে গেলে দেখবেন এখানে স্কেল আছে, দেখা যায়, পজিশন আছে, দেখা যায়। এইটা কিন্তু লেয়ারে ট্রান্সফর্ম না, শেপে ট্রান্সফর্ম, ঠিক আছে। এইবার আমরা পজিশন আর স্কেল দুইটারই কাজ করব, পজিশন স্কেল। কতটুকু সময় করব, ধরেন এতটুকু সময়। তো এখানে আরেকটা কিফ্রেম আগে বসাই, হ্যাঁ, অ্যানিমেশন করার জন্য অ্যাটলিস্ট যেহেতু দুইটা, তাহলে আমরা দুইটা করে এক একটা বসাই দিলাম, ঠিক আছে। এবার মাঝখানে স্কেলের শুধু আর একটা বসাচ্ছি, কেন বসাচ্ছি বলতেছি। তাহলে পজিশনে বসালাম দুইটা, স্কেলের তিনটা। তাহলে প্রথম যে পজিশনের মান সেইখানেই থাকবে, শেষের পজিশনের মানে সে ধরেন উপরে চলে যাবে। এটা এইভাবে না, এটা মান দিয়ে উপরে দিতে হবে, এই যেভাবে, হ্যাঁ, বুঝলাম বিষয়টা। এই যে যায় দেখেন, তাই না, এই উপরে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় ওরে বলতেছি যে ওর স্কেলের মান হবে 0 প্রথমে, মাঝখানে এসে হবে 100, তারপর আবার হয়ে যাবে 0। তাহলে কি হলো বিষয়টা দেখেন, বুঝছেন। পজিশন চেঞ্জ হলো, প্রথমে যে পজিশন ছিল সেই জায়গাটা থেকে আরেকটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে উপরের দিকে গেল, ডান। কিন্তু যাওয়ার সময় আমি বলতেছি তার স্কেলের মান প্রথমে হবে 0, মাঝখানে এসে 100, শেষে এসে আবার, বুঝছেন না, জটিল হইল পজিশনটা, বুঝছেন। এইখানে ছিল এই সময়ে, এই সময়ে তারে আমরা একটু উপরে দিয়ে দিচ্ছি, এইটুকু বুঝছি না, ওকে। তাহলে এইখান থেকে যে সে এইখানে নিচ থেকে যে উপরে যাচ্ছে, যাওয়ার সময় আমরা বলে দিচ্ছি যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে ছোট থেকে তার মানে 0, তাহলে এটার মাঝখানে এসে কি বড় 100, শেষে এসে, বুঝছি এইটুকু, হ্যাঁ। তাহলে এই যে একটা লুক দেখা যাচ্ছে না, এই যে বড় ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, বুঝছি না, ওকে। তাহলে এইটুকু বুঝছি। এইবার অ্যানিমেশনটা শেষ, নরমাল একটা অ্যানিমেশন শেষ। এখন এইটারই আমরা কি করব, রিপিট করব। তাহলে রিপিটটার জন্য আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে কোনটা আনতে হবে, রিপিটার না, এই যে রিপিট হয়েছে, দেখছেন। তাহলে ধরেন আমরা রিপিটারের মধ্যে গিয়ে ওরে আমরা বলে দিচ্ছি যে আমরা রিপিট করতে চাই 10টা হলো। তাহলে একটু খেয়াল করেন তো, এখন যেহেতু একটা আমি ইফেক্ট দিছিলাম, বাকিগুলো কি ইফেক্ট আসে কিনা খেয়াল করেন তো, আসছে না। কিন্তু এখন এইভাবে আমরা রাখবো না, এটারে আমরা কি করব, ঘোরাবো। তাহলে ঘোরানোর জন্য রিপিটারে ট্রান্সফর্ম যাইতে হবে না। তাহলে এই যে রোটেশনের মান কত দিব, 360 স্ল্যাশ না, যে কয়টা কপি করছি, এই যে আমরা এবার করছি 10টা, তাহলে 10 হলো। এবার আমরা পজিশনের মানটাকে ছোট করব, মানে এটাকে 0 করব, আর অ্যাঙ্করের মানটাকে ঠিক করব। এই যে অ্যাঙ্করের প্রথম মানটাকে ঠিক করছি, এই যে অ্যাঙ্কর, হ্যাঁ, অ্যাঙ্করটাকে কাছাকাছি আনলাম। নাও সি রেজাল্ট কি আসলে একটু দেখি, আর একটু ফাঁকা করে দেই, এরকম। সো খেয়াল করে এবার কি আসলো, এটাকে আরেকটু সোজা করে দিতে হবে, এটাকে বোধহয় 0 রাখতে হবে। এই এখন মানে একটার মান একটু এদিক সেদিক করে নিলে হবে, এই সোজা করে দিলাম, হ্যাঁ। তার মানে -500-তে আমার রেজাল্ট আসছে, ওকে। নাও দেখেন কি হয় অ্যানিমেশনটা, দেখছেন। আমি যদি প্লে দেই, তাহলে একটু স্লো করে, ফাস্ট হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে, ফাস্ট করে দেই, দিলাম F9 দিলাম। সো নাও দেখেন, বুঝছেন।
এগুলারে কি বলে, এগুলারে ফায়ার ওয়ার্কস বলে। এখন এটারে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি পুরো লেয়ারটাকে, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, সো এটাকে ধরেন পাশে দিয়ে দিই। এবার ধরেন এটার কালার একটু চেঞ্জ করে দেই, তো একটা কালার চেঞ্জ করলে বাকিগুলোর কিন্তু চেঞ্জ হবে। তাহলে তাইলে এবার এটাকে একটু আগায় দেই, মানে একটা প্রথমে শুরু হোক তারপর একটা আসুক, বুঝছেন? এবার আরেকটাকে দিই কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল ডি আরেকটা দিলাম, এটাকে একটু আগায় দিলাম সামনের দিকে, সাপোজ ওটার কালার একটু ডিফারেন্ট করে দিলাম। নাও দেখেন, বুঝছেন? চাইলে অনেক কিছু করা সম্ভব। তাহলে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনার জন্য, রেকর্ড আছে বাসায় যে করেন, আর একটা সহজ দেখায় সেটা করেন। কঠিন না, বাসায় গিয়ে প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা দেখেন, একটা লাইন নিলাম, এইটুকু তো পারবো, একটা লাইন নিচে এইটুকু পারবো না, না পারলে কিচ্ছু করার নাই। এটারে একটু মোটা করে দিলাম, কালার দিলাম ধরেন অন্য কোনো একটা কালার, দাঁড়ান 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 ডব দিব না। এখন এইটারে আমি অনেকগুলো রিপিট চাই, কেমনে? এখান থেকে কি রিপিটার, এই যে অনেকগুলো রিপিট হচ্ছে না, অনেকগুলো হয়েছে না, যে কয়টা লাগলো ধরেন 15টা বললাম সাপোজ। এরপর রিপিটারে ট্রান্সফর্মে যাচ্ছে, হ্যাঁ খেয়াল করবো, পজিশনটার কি করলাম 0 করে দিলাম। নাও দেখেন স্কেলের মান দিয়ে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেখেন। এখন এইটাকে আসলে নিজের মতো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন বিভিন্ন রকম অ্যানিমেশন হয়, দেখছেন? গানের মধ্যে থাকে, হুম কি হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার প্রথমে 0 0 রাখেন, 0 0 রাখলো, হ্যাঁ এখান থেকে স্কেলের মান শুরু হইলো, হয়ে 2 সেকেন্ড পর্যন্ত এটা চলবে, এই যেরকম চললো, হ্যাঁ চলে চলে গেল। এই যে অ্যানিমেশন, আর গানের মধ্যে তো এই ধরনের অ্যানিমেশন প্রচুর হয়, আপনারা দেখবেন বলিউড হলিউডের গানের মধ্যে এরকম অ্যানিমেশন প্রচুর, এরকম এরকম প্রচুর অ্যানিমেশন, বুঝছেন? আমার মেইনলি মেকানিজম আফটার ইফেক্টের কি, যে ভ্যালু চেঞ্জ করেন না কেন সেই ভ্যালুটা যদি রেকর্ড করেন তাইলে অ্যানিমেশন, বুঝছেন না? দেখেন আমি এটা অ্যানিমেশন করলাম, হ্যাঁ এটার পাশে ধরেন আমি অন্য অ্যানিমেশন করবো, আবার ধরেন রোটেশন দিলাম, এরকম উল্টা পাল্টা হইলে একটু পরে, তাই না? ধরেন এখান থেকে 0 দিয়ে আমি ধরেন শুরু করলাম, সাপোজ এই যে এখান থেকে আমি এটাকে ঘুরাই নিলাম এইভাবে, এই সো নাও এখন দেখেন ডিফারেন্ট আরেকটা হবে অ্যানিমেশন, তাই না? এরকমই থাকে দেখবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিকের গানে। এখন ওইগুলাই এরকম টুকটাক টুকটাক করে চেঞ্জ করতে হয়, বুঝছেন? এই দেখেন বৃত্ত নিলাম একটা, খেয়াল করেন একটু মাথা খাটাইলে হবে। যদি বৃত্ত নেই, সাপোজ বৃত্তটা নিলাম, বৃত্তটা আগে বুঝি, বৃত্তটার কি রিপিটেশন করলে আরো ভালো রেজাল্ট আসবে। দেখেন বৃত্ত নিলাম, বুঝেন, ধরলাম 20টা কপি নিলাম, হ্যাঁ 20টা। এখন এটার পজিশন কি ঠিক আছে? তাহলে পজিশন ট্রান্সফর্মে কার পজিশন চেঞ্জ করবেন? রিপিটরের না, ট্রান্সফর্ম রিপিটরের পজিশন কি 0। এবার দেখেন আমি চাচ্ছি বৃত্ত একটা থেকে আরেকটা বড় হয়ে আসুক, তাহলে কি কিসের মান চেঞ্জ করবো? তাহলে কার স্কেলেট হইতে হবে, লেয়ারের না রিপিটেশনের? রিপিটার, এই যে রিপিটের স্কেলটাকে বড় করছি, দেখছেন? এই ধরনের অ্যানিমেশন দেখছেন? অবশ্যই দেখছেন, এখন হয়তো বা মনে নাও করতে পারে। হ্যাঁ এই দেখেন আমি এখানে স্কেলের মানে, তাহলে অ্যানিমেশন করার জন্য একটা রেকর্ড ভ্যালু দিতে হবে না?
তাহলে আমি কার অ্যানিমেশন করব? স্কেলের না? তাহলে স্কেলে ক্লিক করলাম, ধরেন 2 সেকেন্ডের মধ্যে পুরো অ্যানিমেশনটা হবে। আমি এর মান বাড়াই দিচ্ছি, এই দেখেন। তাহলে আরো বাড়াই দিই, এরে স্লো করে দিই, ইলিমিনেশন হবে। হ্যাঁ ভাই, এই দেখেন এই জিনিসটা, বুঝছেন বিষয়টা? এটার মধ্যে আরো আছে, যে অ্যাড অ্যানিমেটরে যাবেন, এখান থেকে যা যা আছে করবেন। শুধু উইগেলটা দিয়ে দিই, দেখেন কি হয়। শুধু উইগেলটা দিয়ে দিলাম, দেখেন আর নাচানাচি শুরু হয়ে যাবে। যাক, এই যে রিপিটারের কাজ আসলেই কোন একটা অবজেক্টকে রিপিট করা। আপনাদের মেইন কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে, কিন্তু চাইলে এটাকে বিভিন্ন মান চেঞ্জ করে অ্যানিমেশন করা যায়, বুঝছেন? দেখার দরকার নেই এটা, এখন যেটা করব সেটা প্র্যাকটিস করবেন। মার্জ পাথ, আপনাদের অ্যানিমেশনে এইটা বেশি লাগবে, মার্জ পাথ। একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, বৃত্তটার ফিলে কালার থাকবে, বৃত্তটার কালার ফিলে, ঠিক আছে, ফিল। খেয়াল করেন এইখানে কন্টেন্ট ট্রান্সফর্ম, সো আমরা কন্টেন্টের মধ্যে যাব, ইলিপসের ট্রান্সফর্মে আসবে, হ্যাঁ, লেয়ারে ট্রান্সফর্ম না, শেপে ট্রান্সফর্ম, গেলাম শেপে ট্রান্সফর্মে। স্কেল আছে না, এবার শেপের স্কেলে কাজ করব। তাহলে শেপের স্কেলে অ্যানিমেশন শুরু করলাম, তো বললাম যে 1 সেকেন্ডের মধ্যে আর একটা প্যারামিটার বসবে। তাহলে এবার প্রথম কি ফ্রেমে ওকে দেখতে চাই কি 0, সিম্পল না, আগের মতোই, তবে আগে করছি লেয়ারে ট্রান্সফর্মে, এবার করতেছি শেপের স্কেল। এই ছোট বড়, হ্যাঁ, কিন্তু কেন করলাম একটু পরে অ্যান্সার পাবেন এটা। তাহলে দুইটাকে সিলেক্ট করি F9, তারপর গ্রাফ এডিটর, মনে আছে না, স্মুথ। দেখেন তো রেজাল্ট এখন আগের চেয়ে বেটার না? ওকে, সো এই গেলে এখন কেন এটা করলাম এবার দেখেন। আমরা এই ইলিপসটাকে, এই যে ইলিপস, এই ইলিপসটার অ্যানিমেশন করছি না, তাই না? এই ইলিপসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিব, বি দিব, ইলিপসটা, লেয়ারটা না কিন্তু, ইলিপস, কন্ট্রোল সি কন্ট্রোল ডি। আচ্ছা কন্ট্রোল ডি দেই, দেন এটা এটার মধ্যে যাচ্ছে, নিজে মধ্যে যাচ্ছে, হ্যাঁ, মধ্যে যাচ্ছে, কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট হলো না? এই যে দেখেন এখন ডুপ্লিকেট, হ্যাঁ, মধ্যে না বাইরে, ডুপ্লিকেট। এখন এই যে দেখেন এখানে প্যারামিটার দুইটা পড়ছে, কারণ এখানে ইলিপস কয়টা, তাহলে আমরা ইউ প্রেস করলে প্যারামিটার দেখতে পারি, মনে আছে না? তাহলে একটার প্যারামিটার আমরা একটু আগাই দিব, যে কোনো একটা, ধরেন আমি শেষেরটা আগাই দিলাম, বুঝে দেখা যায়। তাহলে প্রথম একটা আসলো, তারপর আরেকটা আসতেছে না, ডান, এইটুকু বুঝলাম। এখন আমরা এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের অ্যাড অ্যানিমেটরে গিয়ে এবার মার্জ পাথ অ্যাড করব, মার্জ, দেখেন মার্জ আছে, দেখছেন মার্জ, কন্টেন্টে সিলেক্ট করে কিন্তু মার্জ নেব, হ্যাঁ, ইলিপসে না, কন্টেন্টে। এবার মার্জ পাথের প্রপার্টিস এর মধ্যে গেলে দেখবেন মুড আছে, মুডটাকে এখান থেকে আমরা ইন্টারসেক্ট বা এক্সক্লুড এটা করতে পারি। এক্সক্লুড করলে কি হবে দেখবেন, এই যে মাঝখান থেকে নাই হয়ে গেছে, পাথ ফাইন্ডারের কাজ মনে আছে, নাই হয়ে গেছে। তাহলে এখন কি অ্যানিমেশন হলো দেখেন, ঠিক আছে? এটাকে বলা হয় ব্লাস্ট অ্যানিমেশন বা বাবল অ্যানিমেশন, ব্লাস্ট, BLUST, ব্লাস্ট। এটাকে কয়েকটা কপি করে দিলেই দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসে। সো আমি যদি কয়েকটাকে কপি করে দিই, এটাকে একটু ফাস্ট করে দেই, এই দেখেন, বুঝছেন? আমি এটাকে কয়েকটা কপি করে দিই, এইবার লেয়ার ডুপ্লিকেট করবো, আর আমার অন্য কোথাও কাজ নেই। কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, জাস্ট এটাকে ধরেন এই পাশে রাখছি, এটা ডিফারেন্ট কালার দিয়ে দেই, ডিফারেন্ট কালার দিলাম, হ্যাঁ, আর একটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে এই পাশে নেই, ওইটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেই। তো তিনটাই তো একসাথে শুরু হচ্ছে, তাই না? যদি চাই তিনটা একটু একটু আগে পিছিয়ে হবে, তাহলে লেয়ারটা এই টেনে দিলাম,
এই টেনে দিলাম, নাও দেখেন আগে পিছে শুরু হয় কিনা, বুঝছেন? বুঝছি বিষয়টা, কোথায় কাজ করছি বলেন, লেয়ারে না আগে প্রথমে এই যে লেয়ারে না কন্টেন্টের মধ্যে গেছি? কন্টেন্ট, তারপর ইলিপস, ইলিপসের কোথায়? ইলিপস ট্রান্সফর্ম, তারপরে এসকেপ, তারপরে ইলিপসটাকে সিলেক্ট করছি, করে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়েছে। তারপরে কন্টেন্টে গেছি, কন্টেন্টটাকে অ্যাড করে কি অ্যাড করছি? মার্জ পাথ। মার্জ পাথটা নেওয়ার পরে মার্জ পাথটার প্রপার্টিস এর মধ্যে গিয়ে মোডে গিয়ে এক্সপ্লোর করতেছি, বুঝছি না? এইটুকু করি সবাই প্র্যাকটিস, আর কিছু করতে হবে, এইটুকু। সেমিস্টার শেষ করেন, তারপর গ্রুপে তো কানেক্টেড থাকবেন, থাকার পরে বললেন যে কোন ভার্সিটি কেমনে গিয়ে, পরেরটা পরে, আগে তো শেষ করেন। এই 1 মাসে বা 3 মাসে মানে রেজাল্ট দেওয়ার এই 1-2-3 মাসে আপনাদের কত চেঞ্জ হয়ে যাবে ডিসিশন। আগে রেজাল্ট দেওয়ার পরে, কারণ এমন হইতে পারে যে আগামীর ভবিষ্যৎ অন্য কিছু, তাই না? আগে দেখেন। আচ্ছা, তাইলে প্রথমে আমরা কি করলাম? শেপ নিলাম। কোন শেপ? বৃত্ত। হ্যাঁ, বৃত্ত নিতে পারি না? বৃত্ত নিতে পারি। আচ্ছা, যখন আমরা বৃত্ত বা শেপ নিই তখন এটার প্রপার্টিস থাকে দুইটা, একটা কন্টেন্ট আর একটা কি? আমরা হচ্ছে এই ট্রান্সফর্মটা লেয়ারে, এই ট্রান্সফর্মে কাজ করব না, চলে যাব কন্টেন্ট এর মধ্যে। ইলিপস, তো এখানে দেখেন ইলিপস পাথ অন আছে, ট্রান্সফর্ম আছে, তো আমরা এই যে ইলিপস পাথের সাইজে কাজ করি। হ্যাঁ, ক্লিক, অ্যানিমেশন কোন পর্যন্ত হবে ওখানে গেলাম, অ্যাটলিস্ট কয়টা প্যারামিটার লাগবে? তাহলে দুইটা বসাইলাম, এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, এখানে শেষ হবে। তো শেষ যেখানে হবে তখন এই শেষের জায়গাটায় আমরা এই বৃত্তটাকে কি দেখবো? এরকম বড় দেখবো না? তাহলে এখানে আর ভ্যালু চেঞ্জ করার দরকার আছে? তাহলে চেঞ্জ হবে কোথায়? শুরুতে। তাহলে শুরুতে আমরা তাকে কিভাবে দেখবো? এই সময়, বুঝছি? এতটুকু তো বুঝছি। তারপর স্মুথ করার জন্য দুইটাকে সিলেক্ট করে কি করব? F9, তারপরে গ্রাফ এডিটরে গিয়ে এটাকে সিলেক্ট করে স্মুথ করে দিলাম। এই দেখেন শেষের দিকে কত সুন্দরভাবে আসবে, দেখছেন? এইটুকু বুঝছি না? এখন কাজ হচ্ছে এই যে ইলিপসটা যেটা ছিল এর মধ্যে ইলিপস পাশে আমরা কাজ করছি না, ওই পাথটাকে কন্ট্রোল ডি দিয়ে কি করব? ডুপ্লিকেট করলাম। সো ডুপ্লিকেট করার পরে এই দুইটাকে আমরা কি মার্জ করব না? তাহলে এই দুইটা কার আন্ডারে আছে? কন্টেন্টের আন্ডারে। কন্টেন্টটাকে সিলেক্ট করে কি করব? মার্জ, বুঝছি? তাহলে মার্জ পাথ করলাম। এবার মার্জ পাথের প্রপার্টিস এর মধ্যে যাব, অ্যাডে যাব, কি করব? এক্সক্লুড করলাম। নাও এই যে দুইটা মানে দুইটা চারটা কি ফ্রেম পড়লো, এটা তো একই সময় আছে না? একটাকে আগে আর একটাকে পিছন দিব। তাহলে এটা তো দেখা যাচ্ছে না, দেখার জন্য কি জন্য করতে হয়? ইউ। দেখা যায় না এখন? তাহলে নিচে কি ফ্রেম দুইটাকে একটু সামনে দিয়ে দিলাম, তাহলে আগেরটা শুরু হলো, পরেরটা পরে। তাহলে কি অ্যানিমেশন হলো? ওই যে আগেরটা আসতেছে, তারপরেরটা আসতেছে। তো ওই যে আমরা এই যে এক্সক্লুড দিলাম না, যার কারণে আসার সময় কি হয়ে যাচ্ছে? এই যে মাঝখানে এক্সক্লুড হয়ে যাচ্ছে, নাই। এক্সক্লুড মানে দুইটার জয়েনিংটা কি নাই করে ফেলতেছে না? সেটাই। এই তো। তাহলে এখন যখন একটার অ্যানিমেশন পেয়ে গেলাম তখন এটাকে আরেকটা ডুপ্লিকেট করে দিল, হয় না? কন্ট্রোল ডি ফর কি, দেন ধরেন এটাকে এই পাঠিয়ে দিলাম, এইখান থেকে ধরেন আরেকটা কালার দিলাম, ওই তো। এখন এটা একসাথে আসতেছে, যদি আলাদা আলাদা সময় চাই তাহলে একটা লেয়ারকে একটু পিছিয়ে দেওয়া যায় না? নাও দেখেন, বুঝছেন? ক্লিয়ার? বেশি প্যারা না নেই, আমরা কি করব? বাসায় গিয়ে এইটুকু প্র্যাকটিস করবো। হ্যাঁ।